হাই এভরিওয়ান, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ দারুণ। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পড়ছে। দুদিন যা মারাত্মক গরম দিয়েছিল, বৃষ্টিটা সত্যি একটু দরকার ছিল। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আর আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিনে কি খাই, মানে আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমি সারাদিনে কি খাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে প্রথমে 1 গ্লাস জল খাই, তারপরে খাই এই 2টো ক্রিম কেকার বিস্কুট। আমার আবার অন্য বিস্কুট খেলে দেখি সকালবেলা মুখটা টক হয়ে যায়, তো সেই জন্য আমি এই ক্রিম কেকার বিস্কুটটা খাই। এটা খেলে আমার আবার মুখটা টক হয় না। আর চা কফিটা আমি এখন খাই না। চাটা মাঝে মাঝে সন্ধ্যাবেলা যদিও বা খাই, কফিটা আমি একদমই খাই না। তো বিস্কুট খেয়ে একটু জল খাই, তারপরে খাই আমি আমার ড্রাই ফ্রুটসগুলো। এখানে শুধুমাত্র আমন্ড বাদামটা আমি আগের দিন ভিজিয়ে রাখি, আর বাকিগুলো এমনি নর্মালি খাই, ওগুলো আর ভেজাই না। ড্রাই ফ্রুটসগুলো খাওয়ার ঠিক আধ ঘন্টা পরে আমি ভাত খাই। তো ভাতের মধ্যে আজকে আমাকে দিয়েছে আলু ভাজা, ডাল সিদ্ধ আর ডিম। ডিমটা আমি কিন্তু রোজ খাই, ডিমটা আমি একদিনও স্কিপ করি না। আর আমি এখন 3 বেলায় ভাত খাই, কারণ রুটিটা আমার সহ্য হয় না, রুটি খেলেই আমার গ্যাস হয়ে যায়। তো সেই জন্য আমি 3 বেলা অল্প অল্প করে ভাত খাই। ভাত খেয়ে উঠেই আমাকে খেতে হয় সকালের ওষুধ। সকালে এখন এক রকমেরই ওষুধ দিয়েছে, তো এই ওষুধটাই চলে সকালে এখন। এটা হচ্ছে একটা মাল্টিভিটামিনের ওষুধ। সকালের ব্রেকফাস্টের পর 1 ঘন্টা পরে আমি যে কোনো একটা ফল খাই। আজকে যেমন খাচ্ছি হচ্ছে ডালিম। আর এই ডালিমগুলোর চেহারা দেখো, ডালিম খেলে নাকি গায়ে রক্ত হয়, তবে এই ডালিমের চেহারা দেখে মনে হচ্ছে নিজের গায়ের থেকে একটু রক্ত ওদেরকে ধার দিই। পুরো সাদা ফ্যাকাশে ডালিমগুলো। তো যাই হোক, এই ডালিমটাই খেতে হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ফল খাওয়ার 1 ঘন্টা পরে আমি দুধ খাই। কিন্তু আজকে আর দুধ খাবো না, কারণ কালকে আমার মারাত্মক গ্যাস হয়ে গেছিলো, প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল। তো সেই জন্য আজকে আমি দুধটা খাবো না, নাহলে কিন্তু আমি দুধটা রোজই খাই। তা আমার মাকে আমি একটু পাঠিয়েছিলাম মেয়ে অ্যামোরেতে, কারণ আমার হাজব্যান্ডের জন্মদিন কালকে মানে 1 তারিখে। সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছিল, আর এখন দেখলাম একটু বৃষ্টিটা কম, সেই জন্য মাকে বললাম মা তুমি এখনই যাও, কারণ বিকালে যদি আবার বৃষ্টি পড়ে তখন তুমি আর বেরোতে পারবে না। তো মা সেই বুঝে কেকটা কিনে আনলো। আর আমাদের বাড়িতে কিন্তু এখন কাজ চলছে, পুট্টির কাজ চলছে আর কি। বাড়ির অবস্থা এখন খুবই খারাপ, তো এর মধ্যেই ছোট করে একটু সেলিব্রেট করবো ভাবছি। তো এই ঘরের পুট্টিটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন ওই পাশের ঘরের পুট্টিটা কমপ্লিট করছে। পেটিস ফেটিস খেলেই তো গ্যাস হয়। এটা কি হ্যাপি বার্থডে দিয়েছে? ওই তেল লেগে গেছে হ্যাপি বার্থডে। কোথায় থেকে খুলবো? এই যেটা কাটো, এটা হ্যাঁ উল্টো দিক দিয়ে কাটছো। শুনবি না? হ্যাঁ হ্যাঁ, ও বাবা খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ এটা এগলেস। হ্যাঁ হ্যাঁ, ওই এগলেস। এটা এগলেস। কোথায় লেখা আছে? ওই তো এখানে লেখা আছে। আমি চিকেন পেটিস আনতে বলেছি, আমার মা চিকেন স্যান্ডউইচ আনতে বলেছি, আমার মা পেটিস নিয়ে চলে এসছে। জানি খানা। এটা কোথা দিয়ে ঢুকাবো দেখ? একটা ঢুকাচ্ছে আর চলে এলাম দুপুরের লাঞ্চে। আর লাঞ্চ করার আগে আরেকটা কথা বলে দিই, পেটিস বা বাইরের খাবার ওগুলো কিন্তু আমি রেগুলার খাই না, মাঝে মাঝে একটু আধটু খাই। তো আজকে মা গেছিলো বলে মাকে আনতে বলেছিলাম। তো আজকের লাঞ্চের মেনু একদম সিম্পল আছে, পাতা বাটা, মাছের ডিমের একটা বড়া আর 2টো পটল ভাজা। তারপরে ছিল চিংড়ি মাছের একটা তরকারি। যে তরকারি বলতে শুধু পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়েই করে, এটা পাতলা করে ঝোল, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। এইটা রেসিপি তোমাদের সাথে আমি কোনো একদিন শেয়ার করব, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো আজকের লাঞ্চের মেনু একদম সিম্পল। তো আমি এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ করা আমার কমপ্লিট হয়ে গেছে, আবার বসে পড়েছি আমার ওষুধের থলি নিয়ে। তো এখন ভাতের থেকে ওষুধই বেশি খেতে হচ্ছে।
আসলে আমি মাঝখানে একদমই কিছু খেতে পারছিলাম না, তো সেই জন্যই আমাকে অনেকগুলো ভিটামিনের ওষুধ দিয়েছে। তো আমি এখন আবার খেতে পাচ্ছি, হয়তো এর পরে গেলে ওষুধের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারে। তো দুপুরবেলা আমাকে 2 রকমের ওষুধ খেতে হয়। একটা হচ্ছে ক্যালসিয়ামের ট্যাবলেট, আর একটা জলে গুলে খাওয়ার জন্য দিয়েছে। এবার ওটা কিসের জন্য আমি ঠিক জানি না, ওটাও হয়তো কোনো ভিটামিনের জন্য হবে। এই সেই ওষুধটা, এটা 1 গ্লাস জলে গুলে খেতে হয়, আর এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি, পুরো অরেঞ্জ জুসের মতো। তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আবার আরেক রকমের ফল খাই। আজকে ফলের মধ্যে খাচ্ছি আম। আগে জানো তো আম আমার খেতে খুব একটা ভালো লাগতো না, কিন্তু কেন জানি না এই প্রেগনেন্সিতে আমার এত আমের ক্রেভিংস হয়েছে যে আমি শুধু ফলের কথা বললেই আমি আগে বলি যে একটু আম নিয়ে আসো, একটু আম নিয়ে আসো। আম খেতে আমার এখন যেন খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে হিমসাগর আম, আর যে কোনো আমের মধ্যে কিন্তু হিমসাগর আমটা একটু বেশি টেস্টি, আর হিমসাগর আমটাই আমার বেশি ভালো লাগে খেতে। আর আজকে সন্ধ্যাবেলা টিফিনে মা করেছিল পাস্তা। তো পাস্তাটা দেখো একদমই হালকা ফুলকা করেছে, একটুখানি ক্যাপসিকাম, ডিম আর একটু আলু দিয়েছে পাস্তার সাথে। আর পাস্তাটা কিন্তু একদমই হালকা ফুলকাভাবে মা করেছে, দেখো কোনো রকম বেশি সসও ইউজ করেনি এর মধ্যে। আর এরকম টাইপের পাস্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমার রাতের খাবার। রাতে আজকে আলু ভাজা আছে, আর আছে কাঁকরোল ভাজা, আর এর সাথে আছে সিদ্ধ ডাল। ডিনার কমপ্লিট করে বসলাম ওষুধের বাক্স নিয়ে। তো রাতে অনেক রকমের ওষুধ খেতে হয়, প্রায় 4 রকমের ওষুধ রাতে খেতে হয়। এই ছিল আমার সারাদিনের খাওয়া দাওয়া। আর আজকে ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর আমার ব্লগ যদি নতুন দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে যাও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।